এখন আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেটা আসবো। আমরা বলেছিলাম যে এই যে গ্যালভানোমিটার যেটা আছে এটার অ্যাক্রস একটা ভোল্টেজ পাচ্ছি আমরা। এখানে যে পয়েন্ট আছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে পি, তার মানে এতটুকু যে রিজনটা সেটা হচ্ছে এ বি। আর এখানে এই গ্যালভানোমিটার যখন বাঁ সাইডে রাখছি তখন এই রিজনটা হচ্ছে এ আর বি। আর এই গ্যালভানোমিটার যখন আমরা রাইট সাইডে রাখবো তখন যে রিজনটা তৈরি হবে সেটা হচ্ছে এ প্রাইম আর বি প্রাইম। এখন এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে, মূল কারেন্টটা যাবে। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটাকে আমরা আইজি দ্বারা রিপ্লেস করে, আইজি দ্বারা ডিনোট করে। আইজি দ্বারা মূলত বোঝাচ্ছি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখন এই কারেন্টটা আমরা বের করব। এটা বের করার আগে আমরা জানি যে নর্মালি ভোল্টেজ ভি সমান আই আর। এই আইটা কি? এই আইটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে একটা সার্কিটের যদি উৎস থাকে ওই পুরো সার্কিটের মধ্যে যে একটা কারেন্ট যাবে সেটা হচ্ছে এআই। এআইটা হচ্ছে থ্রু দ্য ব্রিজ ওয়্যার উইথাউট দ্য ইনক্লুশন অফ দ্য গ্যালভানোমিটার। অর্থাৎ গ্যালভানোমিটার আমরা এখানে অ্যাড করি নাই, সেই মুহূর্তে পুরো সার্কিটের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেই আইটা হচ্ছে এইটা। এখন এই আইটাকে আমরা ছোট হাতের আই দ্বারা রিপ্লেস করি। তাহলে আমরা জানি ভি সমান আই আর। এখন আরটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই যে আমরা সার্কিটটা দেখতেছি, এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের মধ্যে আমাদের যে রেজিস্ট্যান্স আছে এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে। কি রেজিস্ট্যান্স? এই যে এবি পোর্শনটা দেখতেছি, এবি পোর্শনের মধ্যে যে রেজিস্ট্যান্স সেটাকে কিন্তু আর এল দ্বারা আমরা রিপ্রেজেন্ট করেছি। অপরদিকে আবার আমরা জানি যে মিটার ব্রিজের যে মিটারটা আছে, যে তারটা আছে, এটা কিন্তু 1 মিটার আছে। আমরা নর্মালি জানি যে এটা 1 মিটার মেজারেবল, কিন্তু 1 মিটার থেকে কিছু পরিমাণ বেশি বেশি দৈর্ঘ্য থাকে। সেই দৈর্ঘ্যটাকে আমরা ল্যামডা এল আর ল্যামডা আর এর যে ইনকারেকশনে আমরা জানি এই জিনিসটা। এখন এই যে এক্সট্রা যে দৈর্ঘ্যটা আছে ল্যামডা এল আর ল্যামডা আর, এই এক্সট্রা লেন্থের জন্য এক্সট্রা একটা রেজিস্ট্যান্স আসবে। এই রেজিস্ট্যান্সটাকে আমরা ডিনোট করতেছি আর ই দ্বারা। তার মানে এই টোটাল সার্কিট বা টোটাল ডায়াগ্রামের মধ্যে আমরা দুইটা রেজিস্ট্যান্স পেলাম। একটা হচ্ছে আর এল, যেটা এবি পোর্শন বা এবি এ প্রাইম বি প্রাইমের মধ্যে যে রেজিস্ট্যান্স থাকে সেটা আর এল। আর যে এক্সট্রা ইনকারেকশনের জন্য যে রেজিস্ট্যান্স পাবো সেটা হচ্ছে আর। তাহলে এই সমীকরণে যদি আমরা আর এর জায়গা আই ইন্টু আর ই প্লাস আর এ এটা অ্যাড করি তাহলে যে এটা পাচ্ছি এটা আমাদের প্রথম ইকুয়েশন। এটা আমাদের প্রথম ইকুয়েশন। এখন আমরা কি করব? এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট আছে সেটা আমরা বের করব। সেটা কি? আইজি। আইজি সমান কি জানি আমরা? ভি বাই একটা রোধ থাকবে। এখানে কোন রোধ হবে? এখানে যে গ্যালভানোমিটার আছে সেটা রোধ হবে। সেটা কত? জি। এখন প্রথম সমীকরণ থেকে আমরা একটা যে ইকুয়েশনটা পাইছি সেখানে এই ভিটা এখানে বসাই দেব। তাহলে এখানে কি আসবে? আই ইন্টু আর এল প্লাস আর ই বাই জি। এখন আবার আমাদের এখানে আরেকটা টার্ম লাগবে। কি টার্ম? আমরা জানি যে হাফ ডিফ্লেকশন মেথডের ক্ষেত্রে গ্যালভানোমিটারের মধ্যে যে কারেন্টটা যায় এটা আসলে ডিফ্লেকশনের সমানুপাতিক। তাহলে এখান থেকে যে একটা রিলেশন পাবো আই জি সমানুপাতিক থিটা। এই সমানুপাতিক চিহ্ন যখন আমরা উঠাই দেবো তখন একটা কনস্ট্যান্ট আসবে কে। এটাকে লেখা যায় আই জি সমান কে থিটা। তাহলে আই জি সমান ভি বাই জি যেমন লেখা গেছে, এটা যেমন লেখা গেছে, এট দ্য সেম টাইম এটাকে লেখা যায় কে থিটা। এখন এই যে পয়েন্টটা এতটুকু পর্যন্ত আমরা যদি একটু জুম ইন করি তাহলে আমরা আই ইন্টু আর এল প্লাস আর ই বাই জি ইকাল টু কে থিটা। এখান থেকে কে থিটার মানটা আমরা বের করতে পারি। থিটা ইকাল টু আর এল প্লাস আর ই বাই কে জি। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরলাম। এখন উপরের যে কোশ্চনটা এটা তো আমাদের লাগছে না আপাতত, আমরা এটা মুছে দিই। তাহলে এখান থেকে যে জিনিসটা রয়েছে এটা যদি আমরা এখানে আরেকবার লিখি, এটা হচ্ছে আর আই ইন্টু আর এল আর ই বাই কে জি। এখন এখান থেকে আমাদের আরেকটা তথ্য লাগবে। তথ্যটা কি? আমরা জানি যে মিটার ব্রিজের যে ওয়্যারটা থাকে এটা হচ্ছে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারকে 100টা ভাগ থাকে। প্রত্যেক সেন্টিমিটারে যে রেজিস্ট্যান্স থাকে পার ইউনিট যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু সেম থাকে। সেটাকে কি দ্বারা ডিনোট করে? সেটা হচ্ছে আর দ্বারা ডিনোট করে। এখন আমরা এই সার্কিটের মধ্যে দুইটা রেজিস্ট্যান্স পাইছি, আর ই আর আর এল। এই দুইটা রেজিস্ট্যান্সকে আমরা হচ্ছে একটা পার সেন্টিমিটারের যে রেজিস্ট্যান্স আছে ওইটা দ্বারা ডিনোট করব। তাহলে এটা দ্বারা যদি আমরা লিখি এটাকে লেখা যায় আর এলটা হবে আর এল, তারপরে এই আর ইটা হবে আর ল্যামডা। এই যে দুইটা তথ্য, এই তথ্যটা আমরা যদি এখানে বসাই তাহলে এই যে পাবো
থিটা ইকাল টু আই ইন্টু আর এল প্লাস আর ল্যামডা বাই কেজি। এখান থেকে দেখা যাচ্ছে আর কিন্তু কমন যায়, তাহলে কি হবে আই ইন্টু আর এল প্লাস ল্যামডা বাই কেজি। এখন দেখেন এখানে যে আই আর বাই কেজি আছে, এই টোটাল জিনিসটাকে যদি একটা ধ্রুবক দ্বারা কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস করি আমি, তাহলে এটাকে লেখা যায় এ ইন্টু আই আর বাই কেজি। এতটুকু জায়গা আমরা এখানে কি বসাবো, এ বসাবো, তাহলে এ ইন্টু এল প্লাস ল্যামডা, এটা মুছে দিই। তাহলে এটাকে যদি আরো একটু সুন্দর করে লিখি, তাহলে আমাদের যেটা আসতেছে এ ইন্টু এল প্লাস ল্যামডা, অতএব এ এল প্লাস এ ল্যামডা। এই পর্যন্ত পাইছি। এটাকে আমরা আরেকটা সমীকরণ 4 সমীকরণ দেবো। এখন এই জায়গায় আমাদের আরেকটা জিনিস ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে, এখানে যে এলটা আছে এটাকে আমি যদি মাইনাস ল্যামডা ধরি, তাহলে যে জিনিসটা পাবো থিটা ইকাল টু এ ইন্টু মাইনাস ল্যামডা প্লাস এ ল্যামডা। তাহলে এখানে পাবো মাইনাস এ ল্যামডা প্লাস এ ল্যামডা। দেখেন এখানে থিটাটা হয়ে যাচ্ছে জিরো, তার মানে কি ডিফ্লেকশনটা জিরো। ডিফ্লেকশনটা যখন জিরো হচ্ছে তখন যে লেন্থটা সেটা হবে মাইনাস ল্যামডা সমান। এই ল্যামডাটা কি, এই ল্যামডাই তো মূলত হচ্ছে ল্যামডা এল আর ল্যামডা আর, অর্থাৎ ইনকারেকশন। লেফট সাইডে যে ইনকারেকশন সেটা হচ্ছে ল্যামডা এল, আর রাইট সাইডে যে কারেকশন সেটা ল্যামডা আর। এই যে লাস্টে যে জিনিসটা দুইটা টার্ম পাবো আমরা, থিটা আর এল, এই দুইটা প্যারামিটার আমরা হচ্ছে আগের যে চার্ট ছিল, লেফট সাইডে যে কারেকশন ছিল ওখানে যে ডিফ্লেকশন পেয়েছিলাম ওইটার একটা চার্ট আছে, রাইট সাইডে একটা ডিফ্লেকশন করেছে ওইটার একটা চার্ট আছে। ওই দুটো চার্ট যদি আমরা গ্রাফের মধ্যে রিপ্রেজেন্ট করি, তাহলে হচ্ছে আমরা যে গ্রাফটা দেখি দেখবো যে এরকম একটা গ্রাফ হবে, আরেকটা হবে এইরকম। এখন এই যে নেগেটিভ দিকে যে এক্সট্রা পরিমাণ অংশটা চলে যাচ্ছে, এইটাই হচ্ছে মূলত ইনকারেকশনের রেজাল্টটা বেরোবে। এটা হচ্ছে ল্যামডা এল হবে, এটা ল্যামডা আর হবে। আমরা এই বরাবর কি যাবে লেন্থ, এই বরাবর যাবে ডিফ্লেকশন, এটা যাবে লেন্থ, এই বরাবর যাবে ডিফ্লেকশন। যখন লেফট সাইডের প্যারামিটার গুলো আমরা এখানে নিয়েছি তখন হচ্ছে যে এই পোর্শনটা পাবো সেটা ল্যামডা এল, আর রাইট সাইডে নিলে এটা ল্যামডা আর পাবো। এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে আমরা এই জিনিসটা পাবো। অর্থাৎ আমরা এট লাস্ট ইনকারেকশনের যে থিওরিটা ছিল এবং এখানে যে আমাদের যে আউটপুট ছিল ইনকারেকশন কি, এটা কেন গুরুত্বপূর্ণ, এবং এটা যে থিওরি, তার ডায়াগ্রাম এবং তার প্রসেসটা ছিল, এটা আমরা সঠিকভাবে সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম। তারপরে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সবাই আপনাদের মতামত জানাবেন ক্লাসগুলো কেমন হচ্ছে, এবং সবার সহযোগিতা কামনা করি। এবং আজকে আসলে খুবই একটা আজকে এখানে সকলকে ধন্যবাদ। লাইক কমেন্ট